আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটা লেখা বা মতামত, সেটা হচ্ছে যে ইসরায়েলিরা কেন দল বেঁধে দেশ ছেড়ে পালাচ্ছেন। ইসরায়েলি শাসকরা যেখানে দফায় দফায় হামলা করছে, তছনছ করছে গাজা, ইরান, সেখানে উল্টা কেন দল বেঁধে পালাচ্ছে। এটা একটা জোসেফ মাসাদ, একজন বিদেশি লেখক, এটার একটা বিশ্লেষণ করেছেন এবং চমৎকার কিছু তথ্য দিয়েছেন যে ২০ মাস ধরে গাজায় টানা বোমা ফেলছে ইসরায়েলিরা, কিন্তু তারপরেও তারা মাটি আঁকড়ে আছে, সেখানে মারা যাচ্ছে, কিন্তু গাজা ছাড়ছে না। গাজার হয়তো বাঁচতে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা দৌড়াচ্ছেন, কিন্তু একদম দেশ ত্যাগ করছে না। ট্রাম্প বলেছিল তাদেরকে সরাতে, ১০ লাখ গাজাবাসীকে সরায়, সেখানে পর্যটন কেন্দ্র, কিন্তু তারপরেও হামাস বলেছে না, এবং গাজার জনগণ সেখানেই আছে। কিন্তু ইসরায়েলিরা তো সেই অবস্থায় নেই। কেবল প্রথমবারের মতন তারা ইরানিরা আক্রমণ করেছে, সেখানে তাদের বেশ কিছু অবকাঠামো ধ্বংস হয়েছে, মারাও গেছে কিছু, কিন্তু তারপরেও তো মানে ইরান এবং গাজার সাথে যদি তুলনা করা হয় বা লেবানন, সেই তুলনায় তো কিছুই না। এর কারণ হলো ইসরায়েলরা ভবিষ্যৎ দেখছেন, ভাবছে যে আস্তে আস্তে তারা তাদের দেশই সংখ্যালঘু হয়ে যাবে তারা, এবং যেহেতু তারা দখলদার, সেটেলার, তারা আর ভরসা পাচ্ছে না যে ইসরায়েলের মাটিতে তারা তাদের প্রজন্ম, ব্যবসা বাণিজ্য, তাদের প্রজন্ম গড়ে উঠবে। তারা মনে করছে যে তাদের পরবর্তী প্রজন্ম বিপদে পড়বে, এই জন্য তারা আগে থেকেই দলে দলে দেশ ছাড়ছে, এবং তাদের মূল গন্তব্য আমেরিকা, কানাডা। এমনকি যে বিমানবন্দর তো বটেই, মানে নৌকা বোঝাই করে, জাহাজ বোঝাই করে তারা পালাচ্ছে। আর ইসরায়েল সরকার চেষ্টা করছে আপ্রাণভাবে তাদেরকে ঠেকানোর জন্য, এবং এমন কড়াকড়ি করছে যে তাদের ভিসা পেতে কোনো অসুবিধা নেই। আমেরিকা, কানাডা, বা আরেকটা আছে তাদের গ্রিস, সাইপ্রাস, এইসব দেশগুলো হচ্ছে তাদের পছন্দের জায়গা, বা তাদের জনগোষ্ঠী যেহেতু আছে, ইহুদি জনগোষ্ঠী, সেখানেই তারা যেতে চায়, কিন্তু যেতে পারছে না, এবং বলা হচ্ছে যে অনুমতি লাগবে। আর অন্যদিকে তারা এখন আন্দোলন শুরু করছে যে তাদের দেশ ত্যাগ করার যে অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকার দিতে হবে। ফলে একটা হুলস্থুল, এবং বলছে যে এই প্রবণতা ব্যাপকভাবে সাম্প্রতিক সময় বেড়েছে, এবং তারা কোনো নিশ্চয়তা পাচ্ছে না যে ইসরায়েলের ভবিষ্যতে টেকা যাবে, মানে অদূর ভবিষ্যতে, সেটা তারা আর নিশ্চিত হতে পারছে না। ২০ মাস ধরে গাজায় টানা বোমা ফেলা হচ্ছে, পুরো গাজা অবরোধ করে গণহত্যা চালানো হচ্ছে, এখন ত্রাণের লাইনে দাঁড়ানো মানুষকেও গুলি করে মারা হচ্ছে। তারপরও ফিলিস্তিনিরা দাঁতে দাঁত চেপে গাজা আঁকড়ে আছেন। অন্যদিকে ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর ইসরায়েলি ইহুদিদের আর এক দফা দেশ ত্যাগ শুরু হয়েছে, মানে দফায় দফায়, কিন্তু যখনই হামলাগুলো হয় তখনই তারা দেশ ত্যাগ করে। ইসরায়েলি নাগরিক, দ্বৈত নাগরিক এবং পর্যটকরা ইসরায়েল ছেড়ে পালাতে মরিয়া হয়ে উঠেছেন। অনেক ইসরায়েলি রেস্কিউ ফ্লাইট বা পালানোর জাহাজ ধরে দেশ ছাড়তে চাইছেন, কিন্তু সরকার তাদের চলে যেতে দিচ্ছে না বা বাধা দিচ্ছে। এর আগেও দেখা গেছে বহু ইসরায়েলি ইহুদি অন্য দেশে চলে যেতে চেয়েছেন। ২০২২ সালের ডিসেম্বরে ইসরায়েলি পত্রিকা মারিফে বলা হয়, চলো দেশ ছাড়ি একসঙ্গে নামে একটি নতুন গ্রুপ তৈরি হয়েছে যারা ইসরায়েলি ইহুদিদের যুক্তরাষ্ট্রে পাঠাতে চায়। তার প্রথম ধাপে ১০,০০০ ইহুদিকে পাঠাতে চেয়েছিল। এই গ্রুপের নেতাদের মধ্যে আছেন নেতানিয়াহু বিরোধী কর্মী ইয়ানিভ গোরেলিক এবং ইসরায়েলি মার্কিন ব্যবসায়ী মোর্দেখাই কাহানা। কাহানা বলেন, অনেকেই রোমানিয়া বা গ্রিসে যেতে চাইছেন, কিন্তু আমি বলি যুক্তরাষ্ট্রে যাওয়া সহজ। আমার নিউ জার্সিতে একটা বড় খামার আছে, চাইলে সবাই মিলে সেখানে কিবুতস, মানে এক ধরনের কমিউন, মানে মানে আখড়া আর কি, বানিয়ে থাকতে পারি। তিনি আরও বলেন, ইসরায়েলের এই সরকারের অধীনে টিকে থাকা কঠিন, তাই যারা ডাক্তার, পাইলট, এ ধরনের পেশাজীবী, তাদের যুক্তরাষ্ট্র ঢুকতে দেওয়া উচিত, যুক্তরাষ্ট্র উচিত ঢুকতে দেওয়া। আসলে বহু বছর ধরে ইসরায়েলি ইহুদিরা মনে করছেন ইসরায়েল টেকসই কোনো দেশ নয়, এখানে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা হয়তো একদিন থাকবে না, রাজনীতি, সমাজ সবই বিপর্যয়ের দিকে যাচ্ছে, তাই তারা নিরাপদ এবং ভালো ভবিষ্যতের জন্য অন্য দেশ ছেড়ে যেতে চাইছেন। সাম্প্রতিক যুদ্ধের সময় যারা বিদেশে আটকা পড়েছিলেন
তারা যদিও ফিরে এসছেন, তবে ইসরায়েলি ইহুদিদের এই দেশ ত্যাগ এখনও অব্যাহত আছে। আসলে এটা বিগত কয়েক বছরে সেই বিস্তৃত প্রবণতার অংশ, যেখানে অনেকেই দেশ ছেড়ে চলে যেতে চাইছেন। এই হচ্ছে এখন ট্রেন্ড, যে ইসরায়েলিরা আর মনে করছে না যে ইসরায়েল নিরাপদ দেশ এবং টেকসই কোনো দেশ। সুতরাং আজ হোক কাল হোক, যেহেতু তাদের যেতে হবে, তাই তারা এখন থেকে পরিকল্পনা করছেন ইসরায়েল ছেড়ে চলে যাবেন। তাই দলে দলে সবাই ইসরায়েল ছাড়ছেন দর্শক, এবং যুদ্ধ যত শক্ত হবে, আরও বিস্তৃত হবে, তত বেশি এই প্রবণতা চলতে থাকবে দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।